নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় কৃষ্ণ ভক্তরা কি পাগল হয়ে গেছে? কি হয়েছে কৃষ্ণ ভক্তদের সঙ্গে যে তারা উন্মাদের মতন ধুলায় গড়াগড়ি খাচ্ছে? আর ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে দেখতে পাচ্ছেন তো, সর্বা অঙ্গে তিনি ধুলি মেখেছে, কেমন ছলছল দৃশ্য। কি হয়েছে মহারাজের সঙ্গে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এবার আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আজ কিন্তু আমরা পঞ্চম দিনে পা রেখেছি। আর কৃষ্ণ ভক্তরা উন্মাদের মতন এই কৃষ্ণের প্রেমে তারা যেন মত্ত হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তিনি কিন্তু ভক্তদের সঙ্গে ধুলি মেখেছে, ধুলায় গড়াগড়ি খেয়েছে। ভাবুন তো, ভক্ত এবং মহারাজদের মধ্যে কতটা প্রেমের আদান প্রদান। দেখতেই পাচ্ছেন এই ধুলিতে মানে কত ভক্ত এসে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। মানে ব্রজের ধুলি আর এই গৌরভূমির ধুলি এ কিন্তু অভিন্ন। যত মাখবেন আপনার কিন্তু ভক্তির বহিঃপ্রকাশ ঘটবে। দেখতে পাচ্ছেন কত ভক্তরা এখানে এসেছেন এবং এসে এখানে কিন্তু ধুলি মাখছে সর্বাঙ্গে। কি ভাবছেন এরা পাগল, এরা উন্মাদ, এরা অশিক্ষিত, এরা মূর্খ? ভুল ধারণা। কেউ এসেছে দূর দেশ থেকে এসেছে, কেউ বা এসেছে আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স, রাশিয়া, অনেক কান্ট্রি থেকে এসেছে। আর প্রত্যেকেই কিন্তু হায়ার এডুকেটেড। তো আপনাদের ভাষায় হয়তো এরা মূর্খ হতে পারে, কিন্তু দেখুন তো আর ভাবুন তো, আজ গোটা দুনিয়া এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে এসে এখানে কিন্তু তারা ধুলায় গড়াগড়ি খাচ্ছে, হরিনামে কীর্তন করছে, নৃত্য করছে, আরও কত কিছু। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলের যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনারা জানেন মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন, কি ভাবছেন এখানে কি মারামারি, গণ্ডগোল, হইহট্টগোল হচ্ছে? একদমই নয়। এখানে ভক্ত এবং ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ প্রত্যেকের মাঝে উপস্থিত রয়েছে এবং ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের সঙ্গে প্রত্যেক ভক্তরা কিন্তু প্রেমের আদান প্রদান হচ্ছে। আর এই যে দুর্লভ দৃশ্য, আপনারা যারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আসেননি, তো তারা এই দুর্লভ দৃশ্য ভার্চুয়ালিভাবে মায়াপুর ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দূর দেশ থেকে আগত সমস্ত ভক্তদের সঙ্গে এই হরিনাম কীর্তনের এ যেন একটা আলাদা অনুভূতি। এই অনুভূতি পেতে গেলে আপনাকে কিন্তু ছুটে আসতে হবে শ্রীধাম মায়াপুর এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়, অথবা আপনাকে আসতে হবে ব্রজমণ্ডল পরিক্রমায়। তাহলে কিন্তু এই অভিন্ন আনন্দ আপনারা পেতে পারেন। আর আমাদের বাড়ির কাছে রয়েছে শ্রীক্ষেত্র পুরীধাম, সেই পুরী পরিক্রমাও কিন্তু হয়। তখনও যদি আপনি যান তাহলেও কিন্তু আপনি এই আনন্দ উপভোগ করতে পারবেন। আর একবার যদি আপনি এই আনন্দে মত্ত হয়ে যান, একবার যদি এই গৌরপ্রেম কৃষ্ণ প্রেমের অনুভূতি আপনার হৃদয়টাকে স্পর্শ করে, তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রেমের আদান প্রদানটা কত, ভক্ত এবং ভগবানের প্রতি ভালোবাসাটা ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছালে এইভাবে এই গরমের মধ্যে মানে খালি পায় তারা কিন্তু এই কখনো বা মেঠো পথে, কখনো বা রাস্তার ওপর, কখনো বা গঙ্গা মায়ের বক্ষে, এমনভাবে কিন্তু এই পরিক্রমাটি চলে এক সপ্তাহ ধরে। মানে আমাদের পরিক্রমাটি স্টার্ট হয়েছে সেই 2 তারিখ থেকে, সরি ভুল বললাম, 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে। মেইন পরিক্রমাটা 2 তারিখ থেকে স্টার্ট হয়েছে। তো টোটালি আমাদের কিন্তু 9 তারিখে আমাদের এই পরিক্রমাটি শেষ হবে। আর 9 তারিখে রয়েছে একটি মহা আনন্দ। এই যে পরিক্রমায় আপনারা যদি অংশগ্রহণ করতে না পারেন, তাহলে এই মাসের 9 তারিখে মানে মার্চ মাসের 9 তারিখে আপনি যদি শ্রীধাম মায়াপুরে সকাল 8টার মধ্যে এসে উপস্থিত হন, তাহলে কিন্তু এই মহামিলনের আনন্দটা আপনি পেয়ে যাবেন। তাহলে বলে দিই মহামিলনটা কি, না হলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমাটি কিন্তু বেশ কয়েকটা গ্রুপে ভাগ করা ছিল। যেমন প্রভুপাদ এ এবং বি নামহট্টের 2টো গ্রুপ, ক এবং খ হিন্দি গ্রুপ, এবং রয়েছে ইন্টারন্যাশনাল গ্রুপ, আর রয়েছে একটি তামিল বা সাউথ ইন্ডিয়ান গ্রুপ। তো এই সমস্ত গ্রুপের ভক্তরা প্রত্যেকেই কিন্তু শ্রীধাম মায়াপুরে সকাল 8টা মানে 9 তারিখ সকাল 8টা, 8:30, 9টার মধ্যে কিন্তু প্রবেশ করবে। আর সেখানে হবে মহামিলন। প্রত্যেক ভক্ত কোনো হিন্দিভাষী বাংলাভাষীকে আলিঙ্গন করছে, কোনো বিদেশি বাংলাদেশিকে আলিঙ্গন করছে, আমাদের ভারতীয়কে আলিঙ্গন করছে। এ যেন একটা আলাদা অনুভূতি, এ যেন একটা আলাদা চিত্রনাট্য, যা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। তো এই মায়াপুর
ব্লগ আপনাদের ছোট্ট ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছে, আপনারা যদি নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় না এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা আসবেন এই মহামিলনে। এই মহামিলনে এসে ভক্তরা যে সমস্ত স্থান থেকে ভ্রমণ করে এসেছেন, দর্শন করে এসেছেন, প্রত্যেকের চরণধূলি আপনি যদি স্পর্শ করেন তাহলেও কিন্তু এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার পূর্ণ লাভ আপনি করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা আসার প্ল্যান করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো অবশ্যই আমাদের কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগছে, আর ভিডিওটি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন। শেয়ার না করলে তারা হয়তো দেখতে পাবে না। জানেন তো, ইউটিউব বা ফেসবুক রিকমেন্ডেশন এই ডিভোশনাল ভিডিও সাধারণত খুব একটা বেশি করে না, যে কারণে আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে কিন্তু এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে পারে, আর তারাও কিন্তু দর্শন করতে পারে এই সুন্দর দৃশ্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমার। এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমাটি কিন্তু প্রতি বছর হয়। এবছর আপনারা যারা আসতে পারেননি একদম চিন্তা করবেন না, প্রত্যেক ভিডিওর মধ্যে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, প্রতি বছর গৌর পূর্ণিমার 15 দিন আগে আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা প্রতি বছর হয়ে থাকে, আর 2025 এবছরও হচ্ছে। তো এবছর আপনারা যারা আসতে পারেননি দুঃখ করবেন না, পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন। আর পরবর্তীতে কার্তিক মাসে বৃন্দাবন পরিক্রমা আছে, কেউ আসতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ইসকনের সঙ্গে সরাসরিও যোগাযোগ করতে পারেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তরা হরিনাম কীর্তনের সঙ্গে সঙ্গে এই ধূলি পথে কত সুন্দর নৃত্য কীর্তন হরিনাম করছে। এ দৃশ্য সত্যি আপনারা অন্য কোথাও পাবেন না। ভক্ত সঙ্গের এ এক আলাদা অনুভূতি। এমন অনুভূতি স্পর্শ বা হৃদয় স্পর্শ আপনাদের কাদের কাদের মনের মধ্যে করলো অবশ্যই আমাদের জানাবেন। আর কারা কারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এবছর করছেন অবশ্যই জানাবেন। আর কে কোন গ্রুপ থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর আমি আছি প্রভুপাদ গ্রুপ এ। তো আমাদের গ্রুপ থেকে এই ভিডিওটি কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানেন তো, এই গ্রুপে অনেকেই আছে তারা কিনা সেই বাংলাদেশ থেকে এসেছে। তো ভাবুন তো, বাংলাদেশের মতন জায়গায় যেখানে ইসকনকে তারা ব্যান্ড করার জন্য এতভাবে লেগেছিল, ইসকনের ভক্তদের দেখলে তারা মারছিল, ধরছিল, কিন্তু সেই অবস্থার মধ্যে দিয়েও তারা কিন্তু এসেছে। আর আমরা ভাবুন তো, ভারতবর্ষের বিভিন্ন স্থানে তো দূরস্থান, পশ্চিমবঙ্গ তো দূরস্থান, নদিয়ার বুকে থেকে আমরা কিন্তু এই পরিক্রমাটি করার সুযোগ পাচ্ছি না। আর আমরা একটা সস্তার একটা ভাষা শিখেছি, ভগবান আমাদের টানছে না, গৌরহরি আমাদের তো টানছে না। দেখুন, টানাটানির ব্যাপারটা অন্য জায়গায় আছে, এই জিনিসটা নেই। আপনার মনের মধ্যে ইচ্ছা এবং আপনার যদি সত্যি একটি ভগবানের প্রতি ভক্তি এবং ইচ্ছা দুটোই যদি থাকে, তাহলেই কিন্তু আপনি হাজারো কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আপনি টাইম বের করতে পারবেন। এখানে যারা আছে কম বেশি প্রত্যেকেই কোনো না কোনো কর্মব্যস্ততার মধ্যে রয়েছে, তো তার মধ্যে দিয়েও কিন্তু তারা টাইম বের করেছে। তো যাই হোক, নবদ্বীপ মণ্ডল পরিক্রমার এই ধুলিমাখা ভক্তদের এই উন্মাদের মতন ভগবানের প্রতি ভালোবাসা আপনারা দেখলেন, আর মহাপ্রসাদ দেখবেন না, এটা কি হতে পারে? প্রত্যেকটা প্রোগ্রামের শেষেই আমাদের দুবেলা করে প্রসাদের ব্যবস্থা থাকছে। সকালে ব্রেকফাস্ট থাকছে, মোটামুটিভাবে 10টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং দুপুরবেলা 1:30 থেকে 2টোর মধ্যে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই প্রত্যেকটা প্রসাদই কিন্তু আসছে সেই শ্রীধাম মায়াপুর থেকে। মায়াপুর থেকে আপনাদের জন্য এই সুস্বাদু সুস্বাদু কৃষ্ণ প্রসাদ আপনাদের জন্য কিন্তু রেডি হয়ে এসে উপস্থিত হচ্ছে যে যে স্থানে আমাদের এই পরিক্রমাটি এসে থাকছে সেই সব স্থানে। তো এই পরিক্রমার জন্য আপনারা যারা পরিক্রমা করে টেন্ট বা এখানে যা ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পে যারা আছে তাদের তো একটা আলাদা আনন্দ, কিন্তু আমি এই ক্যাম্পে না থেকে আমি কিন্তু প্রতিদিনই ব্যাক করার চেষ্টা করছি, কেননা আপনাদের জন্য যে আমার কিছু দায়িত্ব রয়েছে যেগুলো কিন্তু আমাকে পালন করতে হচ্ছে। তো যাই হোক, আমি আবার প্রতিদিন সকালবেলা পরিক্রমা শুরু হবার আগেই কিন্তু আমি এই স্থানে এসে উপস্থিত হই এবং আপনাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু এই পরিক্রমায় আমি অংশগ্রহণ করি। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে বাংলা ভাষায় উপস্থাপন করার চেষ্টা করে। আমাকে অনেকেই বলে অন্যান্য ভাষায় উপস্থাপন করার জন্য, কিন্তু আমি বাঙালি, বাংলাকে ভীষণ ভালোবাসি। বাংলাকে আমি পৌঁছে দিতে চাই যারা দেশ বিদেশে বাঙালিরা আছে তাদের কাছে। তো যাই হোক, আমাদের আজকের প্রসাদে ছিল অন্ন, ছিল বেগুনি, ছিল এবং ছিল একটি মিক্সড ভেজ, আরও ছিল পনিরের সবজি,
দই মিষ্টি তো থাকবেই থাকবে। তো যাই হোক, ভক্ত সঙ্গে আপনারা যদি কখনো এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাহলে কিন্তু এই সুন্দর আনন্দ আপনি উপলব্ধি করতে পারবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 2025 কি জয়। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়।